বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো 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 আছো? ভালো লাগে? ই কয়জন আছো তোমরা? চারজন। এত খুশি কেন? আপনার দেখে কি ভালো লাগলো? সত্যি? ই আসলে তোমাদের হাসি কি এরকমই? ই আর হাসতে পারো না? সত্যি? সত্যি। রে বাবা রে, তুমি ভালোই তো হাসতে পারো। ই ভালোই হাসতে পারো। ই কয়জন আছো? চারজন। আচ্ছা, তোমরা তো অনেক শক্তিশালী না? না না অনেক দুর্বল। احضر يا معشر الجن من جانب المشرق والمغرب والشمال والجنوب واحضر بيد الله واحضر بيد قدرة الله وقوة الله من جلال الله واحضر بسم الله الرحمن الرحيم الله تعالى المسلمين কষ্ট দিবেন না, 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 কষ্ট দিলে কষ্ট পাই। কষ্ট পাও? না হাসো কেন? ভালো লাগে, আমার সব সময় আসে। সত্যি? কত সময় ধরে আছো তোমরা? এই তো 2-3 মাস ধরে আসি। 2 দিন? আচ্ছা, তোমরা শক্তিশালী যদি না হও তাহলে কিভাবে ঢুকলে শরীরের ভিতরে? আমাদের গুরুদেব ঢুকাইছি, গুরুদেব গুরুদেব ঢুকাইছে? তোমরা গুরুদেবের কি শিষ্য। শিষ্য? গুরুদেবের শিষ্য? গুরুদেবে কি বলে মানুষের ক্ষতি করতে? ও গুরুদেব, সে গুরুদেব না তো। কোন গুরুদেব? ও যে অর্বণীতে ক্ষতি করা, হ্যাঁ। সেই গুরুদেব আমাদের শিষ্য। আমরা তার শিষ্য। তোমরা তার শিষ্য? হ্যাঁ। আচ্ছা, ওই গুরুদেব কোন গুরুদেব? সে কিভাবে গুরুদেব হলো? ওই যে আমরা শ্মশান ঘাটে কবরস্থান থাকি, আমাদের কদ না দেয়, ওই লোভে আমাকে রায় করি। কদ না দেয়, তোর বাসা দেয় আমাদের। কিভাবে? ওই যে কবরস্থানে দেয়। কদমা কিভাবে দেয়? ওই যে মন্ত্র বুঝে দেয়। মনে করেন যে আমরা লোভে বলি, আমাদের মানে পূজা করে আর কি, শয়তানদের পূজা করে আইয়া বুঝি, লোভে বলি। তাহলে তোমাদের পূজা করে এই জন্য তোমরা চলে আসো? হ্যাঁ। তোমরা সন্তুষ্ট হয়ে আসো না? সন্তুষ্ট হয়ে আসি, কিন্তু গরম হলে আমাদের বন্ধ করে দেয়। এখন বন্দি করে দেয়। কে বন্দি করে দেয়? ওই কুমির, কোথায়? ওই তান্ত্রিক কোনায় বন্দি করে? তার কাছে নিয়ে নেয়, আমাদের বাজেয়াপ্ত করে। কোথায় বন্দি করে? কোথায় রাখে? ঘরে। ঘরে রাখে? তার ঘরের 3 স্তরে, মানে আপনার বন্ধ করা, মারি দিয়ে মধ্যখানে, উপরে এখানে 3 স্তরে বন্ধ করা? 3 স্তরে। সহজে কেউ করতে পারে না, আমি যাইতে পারি না। তোমাদেরকে বন্দি করলেও আর বের হতে পারো না? তোমাদের পূজা কিভাবে? কামাখ্যা থেকে শিখেছি। কামাখ্যা? কামাখ্যা, ইন্ডিয়া কামাখ্যা আছে না, কামরুল কামাখ্যা, হিন্দি শিখেছি। খুব বজ্জাদু। বজ্জাদু? আমাদের তো আমি কি দোষ করছি? এই ছেলে আমাদের কি ক্ষতি করছে? তোর মুখে নিয়ে তাহলে তোমরাও বুঝতে চাইছিলে তোমাদের কোনো ক্ষতি করে নাই? তোমরা তোমাদের পূজা করে এই জন্য তোমরা আসো? পূজা করলে যে কোনো জিনিস আসে নাকি? তোমরা তো এই ছেলের কি কোনো ক্ষতি করতেছ? একটু করছিলাম। কি? সংঘর্ষ করছিলাম। তুই একবার ওরা জানে আর কি। মিথ্যা কথা বলে আমরা সামনে হুজুর আছে। মিথ্যা কথা বলবে না? এখন ঘটনা হলো, এই ছেলের কেন যে আওয়াজটা আগে তো চিন্তামান করতেছিল, কিন্তু পরবর্তীতে ও কাছে জানা পরে বেশি করে ধরা দিছে, এমন কাম করে দিচ্ছে যে ভয় লাগছে। যে আওয়াজ আর যায় না, কত কবিরাজ দেখাইলো, মোসাদ্দেদ আলীর কাছে দেখাইলো, আপনার কাছে। মোসাদ্দেদ কে আবার? ওই যে রংপুরি কাছে গেছিল। আচ্ছা, তাহলে আমাদের কি দোষ বলেন তো? আমি যেহেতু শিক্ষিত লোক, তাহলে বলেন আমাদের কি দোষ? আমরা কি করছি? তোমাদের তো কোনো দোষ নাই, যা বুঝতেছি তোমাদের একটাই দোষ, তোমরা পাঠাইছে এই জন্য ক্ষতি করছো, এটা তোমাদের দোষ।
যাতে পড়াশোনা না করতে পারে। আর আমরা যদি মনে করেন যে ইন্না বিরোধিতা করি, বড় জনের ওর কাছে তো বড় বড় হাজার হাজার বড় বড় জুনিয়র আছে, এই জুনিয়রদের খোঁজ খবর আমরা কি করতেছি না করতেছি মনে করেন যে সব কিছু ডিটেলস জানা লাগে, জেনে ফেলে। তাহলে আমাদের দোষ। তাহলে আমরা কি করবো? আপনি নিজেই বল, আপনি নিজেই বল, আপনি শিক্ষিত লোক, আপনি নিজেই বল আমরা কোন পথে যাবো? আমরা আপনার ডাই না জানে ডাই রে, মানে তোমাদেরকে বাধ্য করছে তাই তোমরা ক্ষতি করতেছো, তোমরা ক্ষতি করতে না। এখন যদি তোমাদেরকে আমি মুক্ত করে দেই তাদের বন্ধন থেকে, আরেক সেট পাঠাবো, লাভ নাই তো। তোমরা কেমনে বোঝো? না বুঝি, ও লাভ লোক, টাকার লোক, টাকার লোক, টাকার লোক, অনেক টাকার লোক। আজকে আমাদের বন্ধু দিবে, কালকে চলে দেবো, আরেক টাকা পাঠা দিব, তো লাভ হইল না তো। এটা তো সমাধান না। এখন তাহলে কি করা? আর আল্লাহ তাআলা জানে আমরা কি করি। আল্লাহ তাআলা জানে, তোমরা জানো না। আমরা সাথে তো মিথ্যা কথা বললাম নাই, আমরা না তো হুজুর আছে, স্যার মধ্যে ঘিরা ফেলেছে আমাদের, তাহলে মিথ্যা কথা বলে কি করবো? আমাদের হুজুর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, এটা তাহলে বুঝতে পারছো? আমাদের সম্পর্কে তাহলে বোঝো, জানো। আমরা নাকি কিন্তু শেষ বেদবি করছি, বেদবি তো করিনি, ভালোভাবে কথা বলতেছি। কেন ভালোভাবে কথা বলতেছ? বলো তো। আপনার ভালো লাগে? আমার ভালো লাগে, আর আমাদের হুজুরদের ভালো লাগে না? ভালো লাগে। ভয় লাগে না? ভয় লাগে। ধরে নিয়ে আসছে কে? হুজুরেরা। হুজুরেরা ধরে নিয়ে আসছে। কই ফালা যেতে লাগছিলে তোমরা? মনে করেন যে একটু দেখাচ্ছি পরিবেশ কি ভাই, ফালা যেতে চাইছিলে না? হুজুরা ধরে নিয়ে আসছে। তোমার নাম কি? আমার মনে করেন যে নাম নাই তো, কিন্তু ঘটনা হলো কবিরাজের নাম শিখাই দেয়, ওই নাম হয়ে যায় না। আমি তো মনে নাম নাই তো। কবিরাজের নাম দিয়ে দেয় না? কবিরাজের নাম দিয়ে দেয়। তাই কি নাম দিছে তোমার? জামাল। আমার নামও তো আরাফাত হোসেন জামাল। ও তাই তো দিয়ে দিচ্ছে, আমি কি করবো? কোনটা আমার কি দোষ? তোমার দোষ নয়। আর এর ফরজ্জান সামনে আইও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। क्या खबर है? ভালো 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 ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। তো তুমি কি মুসলিম না মুসলিম? আমার দিকে কি মনে হয়? তোমার দেখে মনে হয় তুমি জিন, তবে কোন ধর্মের এটা তো আর দেখা যায় না। কোন ধর্মের? আমি মুসলিম। মুসলিম। তোমার নাম? নাম নাম তো মনে করেন যে বড়ই না, নাম দিয়ে কি হবে? কবিরাজের নাম শিখাই দেয়, ওই তাই আমাদের নাম হয়ে যায়। ওরা আসলে নাম না, মিথ্যা কথা বললাম না, সাথে কোনো লাভ আছে? বড় বড় বয়স্ক হুজুরা আছে। বড় বড় বয়স্ক হুজুর বলতে কাদেরকে বোঝাচ্ছ? আমাদের জিন হুজুর? হ্যাঁ। ধরে নিয়ে আসছে কে? ওই বড় হুজুরে। বড় হুজুরে। তোমার এমনি কি নাম দিছে কবিরাজে, তান্ত্রিকে? কি জানি দিল, কিন্তু ঠায়ের কথা আইতেছে না। ঠায়ের করতে পারতেছ না? না। নাম একটা দিছে? একটা দিচ্ছে না। কত সময় ধরে রোগীর ক্ষতি করো? ওই তো 2-3 মাস আমরা একসাথেই বসি, মানে একটা করে বান্ধে একটা করে দিন দেয়, একটা করে বান্ধে একটা করে দিন দেয়। তাহলে তোমরা বানের অধীনে? বানের অধীনে। আচ্ছা, তুমি কি ক্ষতি করছো রোগীর? আমি তো পুরুষ, মনে করেন যে মাথায় একটু একটু ওর আমার নির্দেশ ছিল যে ওর এই করতে হবে, মাথায় একটু ডিস্টার্ব করতে হবে, কারণ আওয়াজ দিতে হবে আর কারণ একটু ক্ষতি করতে হবে, এদের আমার কাজ। পুরুষ আমরা 4টা না 3টা। তোমার যদি ওই কবিরাজ থেকে মুক্ত করে দিয়ে চলে যাবে, আমার তো পাঠিয়ে দিব হুজুর, তাহলে না কি হবে? মানে তোমরা চলে যাবে কিনা? সোয়াদাই চাই। এই ছেলে আমাদের কি ক্ষতি করেছে সেটা আপনি বলেন। তাহলে চলে যাবে?
কিন্তু আবার তো পাঠাই দিব লাভ নিতে। লাভ নাই, আমি না পাঠানোর যদি ব্যবস্থা করে দেই, আরেক গ্রুপ পাঠাবো। একদম যদি ব্যবস্থাই করে দিই যে আজ যাতে না পাঠাইতে পারে, কবিরাজকে যদি মেরে ফেলি বা কবিরাজের সমস্ত জাদু তন্ত্রমন্ত্র শেষ। হুজুর একটা কথা বলি, কিছু মনে করবেন না, আগে বলি মাপ চাই। এখন ঘটনা হলো ও কিন্তু কামাখ্যা থেকে শিখাইছে। কামাখ্যা থেকে শিখুক, কাজ শিখুক না ওর কিন্তু মুখস্থ বিদ্যা আছে, সব কিছু আপনারা যে কোরআন শরীফের হাফেজ মুখস্থ বিদ্যা করে শিখে হালাইছেন, আপনারা কিন্তু সব কিছু আয়ত্ত করে হালাইছেন। আমাদের আয়ত্ত করছে নাকি কোরআনের দিয়ে ও কিন্তু কামাখ্যা মায়ের ই করে ই করছে, কামাখ্যা মায়ের তন্ত্র তন্ত্র মন্ত্র করে ই করছে। ও যদি মনে করেন যে শিখা ফেলাইলো, আপনি নষ্ট করে দিলেন, ও আবার নতুন করে স্টাডি করবো, আবার রায় করে অশক্তি আপনা আপনি ফিরে আসবে। তুমি কি শিক্ষিত, পড়াশোনা করছো? করছিলাম তো। কতটুকু? মেট্রিক পাস। কোন স্কুল থেকে পড়ছো? আমার দুঃখের কথা কি কব হুজুর, আমার দুঃখের কথা কি কব। একটা মেয়ে প্রেম করছিলাম, প্রেম করছিলাম, প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করছে, তাই ফাঁসিতে লটকাইছি। জিনে জিন না, আমি নিজে ফাঁসিতে লটকাইছি। ওই মেয়ে ওই মেয়ে তো সুখে সংসার করতেছে গো, এই তো কয় বছরের কথা। মেয়েটা কি মানুষ না জিন? মানুষ। মানুষের সাথে নিরাম করছো তুমি? আমি যখন মানুষ ছিলাম। তুমি তখন মানুষ ছিলাম মানে মানুষের বডিতে ছিলে নাকি? মানে মানুষের বডিতে ছিলে তখন, দুঃখী আর ওর সাথে প্রেম করছো। এরপরে আর কি আমাদের জীবন তো করুন জীবন, হুজুর ইহকালেও জায়গা নাই, পরকালেও জায়গা নাই, এই মুদ্রা অবাস। কেন? এই যে আপনি যদি আমাদের হামাইরা হালাইবেন, আল্লাহ তোর আমি থুই দিছি। আল্লাহ কি থুই দিছে? মানে মারার জন্য তো শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখছে। কোন কথা আমরা কোন আমাদের কি দোষ? তোমাদের দোষ কি? তোমরা নিজেরাই বলো তো। দোষটা কি? কবিরাজে পাঠায় দে, বললো ভাই বলি কবিরাজে পাঠায় দে, এটাই তোমাদের দোষ, আর কোনো দোষ নাই। লোভ লোভে পাপে, তাহলে দোষ আছে নেই? আচ্ছা ঠিক আছে করলাম, আপনার নাকি তুমি মিথ্যা কথা বললাম নাই, বড় হুজুরের আছে, তোমার ধরে মারবো। তুমি খুশি হয়ে যাও মাঝে মধ্যে নাকি? আচ্ছা তুমি পিছনে যাও, আচ্ছা তুমি পিছনে যাও, ফরজ জানাইও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। ছেলে না মেয়ে? আমি আপনার বোন। বোন? তোমার নাম? কবিরাজের নাম দেয়। কি নাম দিছে? মুন্নি। মুন্নি মরে গেলে দুনিয়া ঠান্ডা, জানো নি? এটা গান আছে কজন? না পার না, হারো না কেন? সর্বশেষ লাইন হয়েছে মুন্নি মরে গেলে দুনিয়া ঠান্ডা, জানো নি? যাক, তাহলে দুনিয়াকে গরম করে রাখছে কেন? কি করবো হুজুর, আমাদের তো মনে করেন যে সকলে জায়গা নাই, পরাকলেও জায়গা। কেন? হুজুর লোভের কারণে হিসাব করি। হ্যাঁ, লোভের কারণে হিসাব করি। কি ক্ষতি করছো? ওই যে স্বপ্ন দোষ। স্বপ্ন দোষ মুক্ত করে দিলে চলে যাবে। এই ছেলেটা খুব ভালো লাগে না। এরে মুক্ত করে দিলে চলে যাবে নি? তারপরে তো একটু পাশে মানে ভালোবাসার টানে দুটাই হিসাব করি হুজুর, তাহলে কি হবে? হের টানে, রুগীর টানে, রুগীর ভালোবাসার টানে। ভালোবাসো? ভালোবাসেন আমাদের, কিন্তু আমি তারা ভালোবাসি। জীবন দিতে পারবেন ভালোবাসার জন্য? আমি তো মরাই, আমরা জীবন দিব আমরা। তোমরা তো এমনি মরা নাকি? আচ্ছা
ভালোবাসার জন্য মানুষের জীবন দেয়, জিনেরও তো জীবন দেয় নাকি? ও তো জিন না, ও তো মানুষ। কে জিন না কে মানুষ? রুগী তো আর জিন না, রুগী তো মানুষই, কিন্তু আমরা তো জিন। আচ্ছা মুন্নি পিছনে যাও, এরপরে তিনজন, এরপরে আসি সামনে আইও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো। তোমার নাম? শরীফুল। শরীফুল। বাড়ি কোথায়, থাকো কোথায়? আপনার থাকতাম মধুপুর, ওই যে আপনার নদীটা আছে না, ওই নদী থেকে ওইখানে থাকতাম, শ্মশান ঘাট আছে তো। রবির সাথে আসছো কবে? ফু দিছে যাবে নাকি? কবে ফু দিছে? 1 মাস আগে। 1 মাস আগে। আরো 2 জন আছে, আপনার মনে করেন যে 7 দিন আগে দিচ্ছে আর কি, আর 2টা আছে, এরকম পরিচয় করে দিলাম, তো আপনার টেনশনই করবেন না, এনারা তো আপনারা পরিচয় করে দিব, কোনো টেনশন নাই। তোমাদেরকে তো ধরে নিয়ে আসছি পরিচিত হওয়ার জন্য, ঠিক নেই? আপনার না কথা বলে আমার খুব ভালো লাগছে। ভালো লাগে নি? এরপরে শরীফুলের পরে কে সামনে আইও? আমি হিন্দু। যদি সালাম নিবার দেন। নেই না থাকুক। নাম কি? চম্পা। চম্পা। বয়স? বয়স না 17-16 বছর হবে, মানে ছোট বয়স। মিথ্যা বলে গেলাম। কবে থেকে রুগীর সাথে আছো? এই তো 7 দিন আগে। 7 দিন আগে? আচ্ছা, একসাথে পাঠাইছে। তোমার কি কাজ রুগীর কাছে? আমি তো মহিলা, আমার কি কাজ থাকতে পারে আপনি বলেন, লজ্জা খারাপ কথা বলবো। বুঝছি, ওকে স্বামীর মতো করে ইউজ করা। হ্যাঁ যাও তুমি। এরপরে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। নাম কি? নাম কি? নাম দেখাম কি মনে করেন না বুঝি। হ্যাঁ, কি নাম? জলিল। মুসলমান? আব্দুল জলিল। কবে থেকে আছে রুগীর সাথে? এই আজকে কি বার এটা বলেন তাই বলে। শুক্রবার। ও শুক্রবার না, এই মঙ্গলবারে বলেছে। মানে আমাদের গুরু তো মনে করেন যে শনিবারে, মঙ্গলবারে, পূর্ণিমা, আমাবস্যা এই সময়গুলোতে আমাদের ইউজ করে, মানে ব্যবহার করে। এই সময় তোমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠায়। হ্যাঁ। তুমি কি শিক্ষিত? আপনি ধরলেন কিভাবে? ইউজ করে কি? কতটুকু পড়ছো? ইন্টার তৈরি করছিলাম বুঝি। ইন্টার? ইন্টার। তোমার কাজ কি? মাথা সিবাই খাওয়া আর কানে আওয়াজ দেওয়া, বুক ধরবর করানো, তারপরে আপনার চোখে মাসের দৃশ্য ভাসানো। যাও, কথা বলে নাম নাই। তুমি যাও, তোমরা এই 5 জন, আর 2 জন সামনে আইও। আসসালামু আলাইকুম হুজুর। মোটামুটি ভালো হইতে সালাম দিতে পারো। জ্ঞান। নাম কি তোমার? আসলে হুজুর আমার দুঃখের কথা বলে শেষ না। আমার দুঃখের কথা আমরা কি করবো হুজুর? বিয়া করছি না, বউ দিয়া আনে। বউ কই? আরে শুনে রাখছে জিনার একটা লাগে বাইকছে, ধরে নিয়ে আসতে পারে না না। কেন? পাওয়ারফুল।
এই যে এই রুগীটার মা কত কষ্টে আছে আজকে আমরা তো কোনো কষ্টে আছি কামাই সেটা দেখ না করে দেখ না হ্যাঁ কামাই সেটা দেখলে কাম হবে আম করে দেখ না মনে আমরা কত কষ্টে আছি ওরা কি করে কোন জায়গায় টাকা আছে ওর হাত দিয়ে ওরা টাকা চুরি করে দোকানে নিয়ে আসে অনেক টাকা গেছে কত খাইছো তোমরা এখন আমরা খাই নাই যে নিবা চেষ্টা করছিলাম ইয়ার আগে যে গ্রুপগুলো ছিল আমরা মনে করেন যে 15-20 হাজার টাকা পেরে বসে রুগীর ফেটে খেয়ে ফেলছে কি বলছি তাহলে আমাদের দোষ নাই তো আমরা চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্য দোষে টাকা চুরি করছিল কিন্তু আমি দাম ধরা দিয়েছি ভাগ্য দোষের করতে পারি নাই ভাগ্য দোষ কর্মদোষ কর্ম দোষ মিথ্যা কথা বললাম নেই বড় বড় হুজুর আছে আসসালামু আলাইকুম হুজুর আমাদের জিনুসদেরকে সালাম দিছ হ্যাঁ আচ্ছা তুমিও পিছনে যাও এরপরে কে লাস্ট হুজুর আসসালামু আলাইকুম নাম কি তোমার নাম তো মনে করেন যে আমার নাম তো বিভিন্ন রকমের একজন এক নাম ডাক আপনার নাম কি ক্ষতি করো তুমি ওই কানে আওয়াজ দেই বুকে ধরপর করাই কানে আওয়াজ দেই এক একজন এক এক টাইমে করো মনে করেন যে বাক করা সেফ সেফ বাক করা একজনে করে স্বপ্ন দোষ আরেকজনে করে কামাস আরেকজনে করে মাথা চিবাই না কাম মাথা চিরি শক্তি নষ্ট করে দেওয়া একজনে এক কাম করে হুজুররা তোমার কোন জায়গা থেকে ধরে নিয়ে এসছে এই বাইরে তো ঘুরে ছিলাম তো ডাক দিলাম না ডর চলিয়েছ না মানে অন্যরা দৌড়াইছে তুমি দৌড় দাও নাই তুমি ভয় না চলিয়েছ না আপনার দেখুন ইচ্ছা আপনাকে দেখুন ইচ্ছা আমারও দেখার খুব ইচ্ছে হাত পুষ্টি করো তোমরা এমনে এমনে চোখ বন্ধ করো তোমার নামটা কি বলছো তোমার নামটা কি জসিম জসিম তোমরা কিছু মিথ্যা কথা বলছো আমার কাছে আব্দুল জলিল হুজুর ক্ষমা 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 কেন মিথ্যা কথা বল একটু মনে করেন যে কই আর দিলাম দুদিন রাগ বোকা দেন চোখ বন্ধ করো চোখ বন্ধ করে কথা কই তোমাদেরকে তোমরা বলো তো পৃথিবীর এমন কোনো জিন আছে যে জিন এখানে হাজির না হয়ে থাকতে পারে না 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 চুপ করে থাক মানুষ ধরাই যাবো না কবিরাতে শক্তিশালী না ওরা জানে ওরা আসলে মিথ্যা কথা বলছে কেন মিথ্যা কথা বলি কোনো লাভ আছে না হুজুর এই জন্য ওদেরকে মিথ্যা কথা বলছে আমার মিথ্যা কথা বলি লাভ আছে না আমনে না মিথ্যা কথা বলে ধরাম তোমাদের সাথে আপোষে কিভাবে শেষ করতে পারি বলো তো চোখ বন্ধ করবো নাকি খুলবো না চোখ বন্ধ করে এমনি থাকবে আপোষে কেমনি শেষ করতে পারি কি জানি হুজুর আমি কি হইব তোমাদের সাথে আপোষ করতে চাই আমার যদি বানায় ব্যাতিটা করা দিছিলাম নি ব্যাতিটা কেন নিয়ে আসছে ওই যে আমরা যদি আবার লাগেনি লাগে তাহলে তো না পড়লেও লাগে দেই পড়লে লাগেনি চাই হুজুর মারবেন না লাগেনি লাগে কম লাগে না বেশি লাগে বেশি কিতা করতাম আমরা এখন ওরা তো বাসায় গেল এমনি থাও এমনি থাও লাগেনি না ওরা মিথ্যা কথা বলছে কোনো কবিরাজ টবিরাজ কিছুই ফাটা নাই মিশাতা আর মিশাতা কইবে না জীবনে কানা ধরো কানা ধরো দাঁড়াও দাঁড়াও কোনো কবিরাজে ফাটা মিশাতা কইছে এটার লাই তো ব্যর্থ 10 বার বইও চোখ বন্ধ করি 10 বার বইও 10 বার বইও সুন্দর করি লাগেনি সুন্দর করি একবার হ্যাঁ চোখ বন্ধ করি 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার
9 বার 10 বার সব দিন লাগছে নি বইও সব মিথ্যা কথা। কি কইছিল আপনি ওরা যে না, আগে কবিরাজে আগে কবিরাজে পাঠাইছিল আপনি না। কাজ করতেছিলেন না হুম। ওটা কিন্তু সে হুম ওই চোখ বন্ধ। পরবর্তীতে এগুলো আসছে পরে না এদের কবিরাজে পাঠায় না, এরা নিচ থেকে আসছে। কেন আসছো তোমরা বলো তো, সত্য করে বলো। ফিরতাম না, আমার ফিরার আজকে কোনো নিয়ত নাই, হুজুর সত্য কথাটা কই তো। আমার আত্মীয় মারি লেছি যে কেন, এই জন্য কেন মারছি? চোখ বন্ধ করে গো, কেন মারছি? আকাম করছিল, হ্যাঁ আকাম করছিল। এই জন্য মারছি। তো এটা তো তাদের অপরাধ ছিল, ছিল নি? তো এখন তাদের অপরাধের শাস্তি আমি তাদেরকে দিছি। এখন তোমরা কি চাইতে আছো? রুগীর ওদেরকে তো মেরে ফেলছি, তোমরা রুগীর ক্ষতি করে তোমরা কি চাচ্ছ? কিছুই না। বাস আসছি বলতে ওই যে প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ কি নিবে নি? না আপনার সামনে দিন দেবো আমি এত বড় হুম? বাড়িতে গেলে নিব বাড়িতে গেলে নেবে। বাড়িতে গেলে নিব বাসায় গেলে শুরু করো। বাড়িতে গেলে নিব বাসায় গেলে মুখে সই তো করো। তোমাদের মধ্যে কি কাকে সুর আছে নাই কারো? হ্যাঁ আছে কয়জনের? একজনের। এটা তো ফরা বেত না, এই জন্য লাগে কম। আচ্ছা তোমরা যে তুমি মিশাতাড়ি কইলে বানায় 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 মিশাতাড়ি কইলে, তোমাদেরকে তো আজকে মারার কোনো মোড নাই, মোড আসিল না, ঠিক নি? আজকে মারার মোড ছিল? না তাহলে কেন এত মিথ্যা কথা বললে? মিথ্যা কথা বলা তো শত টাকা তো তোমরা তো সব শতান না, তোমরা তো মুসলমানও আছো, আসি তাহলে কেন মিশাতা কইলে? কই বলেছি হুজুর ক্ষমা ক্ষমা ক্ষমা। রুগীর মা ক্ষমা করলে ক্ষমা, আমার কাছে কোনো ক্ষমা নাই, আমার কাছে আছে ক্ষমার বেত। কেন আমার কাছে ক্ষমার বেত আছে, আর কিছু নাই, এই বেতে ক্ষমা করে একটু ছোটটা দিকে পরীক্ষা জি এক বছর দিতে পারো না, কি করবো কর? কি হবো না? অসহায় আমি। তোমরা এই কথাটা এগুলি কেন করতেছো? রুগীর বাবা একজন স্কুল টিচার, টিচার নেই, না ব্যাংকার, উনি একজন ব্যাংকার, শিক্ষিত মানুষ। তোমরা যেগুলো করতেছো রুগীটার লাইফ শেষ হয়ে যেতেছে না? আমরা সাম্প্রতিকের করে বলতেছি আমি যদি আমরা কোনো ক্ষতি করবোই না। আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা নিষেধ করবো। সত্যি 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 শিক্ষা হয়েছে না আজকে? আল্লাহর কসম। শিক্ষা হয়েছে নি? হ্যাঁ হুজুর খুব শিক্ষা হয়েছে। আমার মার কাছে জীবনে খাই না। এবার কেমন কেমন আমরা কিছু মনে খাই না। ফ্যাট বুঝছি নি? হ্যাঁ হুজুর। মিথ্যা কথা স্বাদ বুঝছি নি? হ্যাঁ। না আরও দিতাম। না 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 না